পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে প্রাণের প্রিয় পালক, ভালোবাসার ঈশ্বর, আমরা তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই যে আমাদের জীবনে তুমি প্রচুর 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 আশীর্বাদ করেছ। আমরা সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা প্রভু, পার্থিব মানুষ আমরা, এই পার্থিব মানুষের যখন উন্নতি হয় আর তখন তুমিও আনন্দ করো। তাই প্রভু তোমার কাজ আমাদের শ্রদ্ধেয় সঞ্জিত বাবু এবং তার পরিবার, হে পিতা প্রভু, তারা এই নতুন গাড়ি খরিদ করেছে। মঙ্গলময় পিতা প্রভু, এই গাড়িকে আমরা তোমার নামে উৎসর্গ করি। আর পিতা প্রভু, এখানে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় ফাদার প্রোটাম এবং আমাদের শ্রদ্ধেয় মন্ত্রীবর, হে পিতা প্রভু, দিলীপ বাবু। মঙ্গলময় পিতা প্রভু, তাদের সকলের উপস্থিতিতে, পরিবারের সকলের উপস্থিতিতে এই গাড়িকে আমরা তোমার পিতা পুত্র পবিত্র আত্মার নামে উৎসর্গ করি। হে পিতা প্রভু, এই গাড়ি যখন রাস্তায় চলে, হে পিতা প্রভু, আশীর্বাদ যুক্ত করো। বল কবজাকে আশীর্বাদ যুক্ত করো, স্পেয়ার পার্টসকে আশীর্বাদ যুক্ত করো। যে গাড়ি চালাবে, হে পিতা প্রভু, তাকে আশীর্বাদ যুক্ত করো। যারা গাড়িতে সওয়ার করবে, তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো। যেন প্রভু তোমার আশীর্বাদের মধ্য দিয়ে সব কিছু সুন্দরভাবে চলে। আর পিতা প্রভু, তুমি মহিমান্বিত, গৌরবান্বিত, প্রশংসিত হও। সকল বিষয় নিয়ন্ত্রিত করো, সকল বিষয়ের পক্ষে তোমার যে পরিকল্পনা তা তুমি সাধন করো। আজকে ধন্যবাদের যে সভা, এই সভাতেও তোমার উপস্থিত আশীর্বাদ ভিক্ষা করি, যিশুর নামে চাই। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই গাড়িতে উৎসর্গ করি।
ভক্ত বলেন, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যায় না। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ভালোবাসার ঈশ্বর, তোমার সমগ্র ভালোবাসার জন্য আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। মহান পিতা প্রভু, আজকে এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে আমরা তোমার ভক্ত সন্তানরা এই সর্বসাধু নামে উৎসর্গীকৃত যে উপাসনালয় আর সেখানে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের মান্যবর শ্রী সঞ্জীব সানি মহাশয়ের আজকে জন্মদিন। হ্যাপি কা প্রভু, তুমি তাকে আশীর্বাদ যুক্ত করেছ। 1961 সনে 29 নভেম্বর তিনি পৃথিবীতে এসেছিলেন মাতৃকোল আলো করে। দেখতে দেখতে এতগুলি বৎসর তুমি তাকে অতিবাহিত হতে সাহায্য করেছ, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। মহান পিতা প্রভু, সেই সঙ্গে তোমাকে ধন্যবাদ দিই যে তিনি যে সরকারি অফিসে কাজ করতেন, পিতা প্রভু, সেখান থেকেও তিনি অবসর গ্রহণ করেছেন। শুধু তিনি নন, তিনি এবং তার সহধর্মী উভয়ে পিতা প্রভু, সেই কারণেও এই ধন্যবাদের সভা। বিস্তারিত ভাবে আমরা পরে জানব। মঙ্গলবার পিতা প্রভু, তোমার এই সন্তানদের জীবনে যে আশীষ প্রদান করেছ, সেই কথা স্মরণ করে তারা যখন কৃতজ্ঞতা জানাচ্ছে, আর তখন প্রভু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিশপ মহোদয় পিতা প্রভু মালাকার বাবু, যিনি দীর্ঘদিন আমাদের ডায়োসিসে পদ অলঙ্কৃত করেছিলেন 22 বছর। পিতা প্রভু, যাকে তুমি ব্যবহার করেছিলে এখনো ব্যবহার করছো। সেই সঙ্গে প্রভু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরিবহন মন্ত্রী শ্রী দিলীপ বাবু মহাশয়, ফাদার টোটাম। এখানে উপস্থিত আছে আমাদের এই অঞ্চলের প্রধান ভোলানাথ বাবু এবং আরো ফেরত বাবু, মানবেন্দ্র বাবু। পিতা প্রভু, আমাদের ভরত বাবু এখানে রয়েছে, শিল্পপতি। মহান পিতা প্রভু, সকলের উপস্থিতিতে যখন এই সভা আমরা করছি, তখন প্রভু আমরা তোমার উপস্থিতি একান্ত ভাবে কামনা করি। তুমি আমাদের মাঝে আসীন হও এবং তুমি আমাদের সকলকে তোমার ঐশ্য পরিচালনা দাও। ভালোবাসার ঈশ্বর, তোমার ভালোবাসা দিয়ে আমাদের সকলকে ভরিয়ে রেখো। মহান পিতা প্রভু, যেন তোমার উপস্থিতির মধ্য দিয়ে আমরা সমস্ত উপাসনাদের কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করি। মহান পিতা প্রভু, গান গাওয়ার জন্য যেমন অনুপ বাবু এবং তার দল রয়েছে, তেমনি ভাবে তরুণ বাবু রয়েছে। পিতা প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করতে পারো। আমাদের এই পাঁচশোকে যে সমস্ত বিশ্বাসী বর্গ রয়েছে, যাদেরকে তোমার এই ভক্ত সন্তানরা আহ্বান করেছেন, অধিকাংশ জমি তারা এখানে উপস্থিত হতে পেরেছে। তাই প্রভু, সকলের উপস্থিতির মধ্য দিয়ে তুমি মহিমান্বিত হও। পিতা প্রভু, গৌরবান্বিত হও। আমাদের প্রত্যেককে তুমি সংযত করো, যেন প্রভু তোমার উপস্থিতির মধ্য দিয়ে সংযত ভাবে তোমার পক্ষে পিতা প্রভু তোমার গৌরব যেন আমরা অর্জন করতে পারি। মঙ্গলের ঈশ্বর, তুমি আমাদের সকলের মঙ্গল করো, সকলের সঙ্গে থেকো। সঙ্গে সঙ্গে প্রভু, আজকে সিএনআই এর জন্মদিন 1970 সালের 29 নভেম্বর নাগপুরে অল সেন্ট চার্চে সিএনআই এর জন্ম হয়েছিল। পিতা প্রভু, দেখতে দেখতে অনেকগুলি বৎসর আমরা অতিবাহিত করেছি। সিএনআই সমস্ত বিশ্বাসী বর্গ, সিএনআই মডারেটর, সিএনআই সমস্ত বিশপ, সিএনআই সমস্ত পুরোহিত, সমস্ত বিশ্বাসী বর্গকে তোমার চরণ রাখি।
তুমি সকলের মধ্য দিয়ে মহিমান্বিত, গৌরবান্বিত, প্রশংসিত হয়ে চলেছ। নতুন করে প্রভু সকলে আমরা তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করি। আমাদের সমর্পিত জীবন তুমি নাও, আর পিতা প্রভু তোমার সাক্ষ্য বহন করতে তুমি আমাদের সকলকে প্রেরণা দাও। হে পিতা প্রভু, তুমি সকলের মধ্য দিয়ে গৌরবান্বিত হও। আমাদের এই উপাসনার ভার তুমি গ্রহণ করো, কারণ তুমি যোগ্য পরিচালক। তাই তোমার হাতে আমাদের সমস্ত উপাসনাদের ভার দিই। তুমি যেভাবে আমাদেরকে পরিচালিত করতে চাও ঠিক তেমন ভাবে পরিচালনা দাও। যিশুর নামে চাই, আমেন। পরিবারের পক্ষ থেকে ধন্যবাদের যে কারণ, এই প্রার্থনা সভার যে কারণ, সেই কারণ তারা উদ্ঘাটন করবে। যে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসবে এবং ধন্যবাদের কারণ তারা এই সময় উদ্ঘাটন করবে। সবাইকে জয় যিশু। আমার বাবা মায়ের জীবনের জন্য সদাপ্রভু ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আর সেই জীবনকেই আমরা পুস্তক আকারে এখানে তুলে ধরেছি, আর সেই পুস্তকটাই আমরা পাঠ করে শোনাব। ইংরাজি 29 নভেম্বর 1961 সালে এক মহেন্দ্রক্ষণী পিতা ক্ষিতিশালী, মাতা শান্তিলতা দেবী, শাড়ি পরিবারের অপত্য স্নেহ, মায়া, মমতায় আমার বড় হয়ে ওঠা। আমার শিক্ষা জীবনের প্রথম পাঠ গ্রহণ স্থানীয় কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে। তখন বৃত্তি পরীক্ষা চলছিল। আমিও সেই পরীক্ষায় পাশ করে পরম তৃপ্তি ও সুখ অনুভব করি। মাধ্যমিক শিক্ষা আমগাছিয়া হাই স্কুল থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং বাণিজ্য বিভাগে সাম্মানিক স্নাতক। মনে পড়ে কলেজে পড়াকালীন সমগ্র বাংলা জুড়ে 1983 সালে 64টি কলেজকে নিয়ে 10,000 মিটার আন্তঃদৌড় প্রতিযোগিতা হয়। সেদিনে সেই কঠিন দৌড় প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হই। এরপর শুরু হয় আমার এক নতুন জীবন। বাবার ইচ্ছা ছিল পুত্র রাজনীতিবিদ হোক, দাদুর ইচ্ছা ছিল নাতি পাত্রী হোক, কাকা ডক্টর দিলীপ সারির ইচ্ছা ভাইপো শিক্ষক হোক। হয়েছে পুলিশ। 1988 সাল 1 জানুয়ারি ভোর 5টায় ঝাঁঝরা সেন্ট স্টিফেন চার্চের উপাসনার পর সকাল 10টার মধ্যে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে কর্মজীবন শুরু। 1988 সালের শেষ এবং 1989 সালের প্রথম দিকে বিএসএফ মালদার মুর্শিদাবাদ রেঞ্জে কোবরা ফোর্স প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে প্রবেশ করি কর্মজীবনের পরবর্তী অধ্যায়ে। 1989 থেকে 91 সাল কর্মজীবনের এক নতুন সংযোজন। দার্জিলিং জেলার কালিম্পং থানায় পোস্টিং। সে এক রোমহর্ষক, রোমাঞ্চকর, অদ্ভুত অভিজ্ঞতা। একদিকে নেপালি ভাষা আয়ত্তে আনা, অন্যদিকে গোর্খা আন্দোলনে উত্তাল কাশিয়াং সহ গোটা দার্জিলিং শহরকে শান্ত করা ইত্যাদি। তৎকালীন এসপি আর.কে. হান্ডা সাহেব সহ আর.কে. পঞ্চাননের নেতৃত্বে হেলিকপ্টার যোগে রেড করতে গিয়ে সেই দিন জীবনের প্রথম এক চরম ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার সম্মুখীন হই। চোখের সামনে মানুষের মাথা কেটে উন্মত্ত জনতার জঙ্গি আন্দোলন, গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা, সে এক চরম ও ভয়ঙ্কর চিত্র। থানায় বসে অপরাধীকে মাছের ও সবজির ব্যবসায় যুক্ত করার এক অসাধারণ সেবাব্রত উদ্যোগ। কখনো কখনো হতাশ হয়েছি, আবার কখনো কখনো দারুণ আনন্দ উপভোগ করেছি। চার্চে গিয়ে ইউথ ছেলে মেয়েদের সঙ্গে মিলেমিশে নিত্য নতুন বিষয়ে জ্ঞান অর্জন করি। অন্তর থেকে বেশ উৎসাহ বোধ করি। খাকি মূর্তি পরে কোমরে আগ্নেয়াস্ত্র রেখে নিজের কর্মজীবনকে বেশ কঠিনলি গ্রহণ করেছিলাম, কারণ একসময় ছাত্র জীবনের পর ক্রমশ বিপদগামী হচ্ছিলাম। এই সূত্রে পুলিশ প্রশাসন আমাকে 1987 সালে 21-22 আগস্ট 2 দিন হাজতে বন্দিও রাখে।
কর্মজীবনের এক টুকরো অবিচ্ছেদ্য অংশ শেয়ারের সঙ্গে সঙ্গে ফিরে আসি কর্মজীবনের অভিজ্ঞতায়। আমার বর্ণময় জীবনের রাজনৈতিক দিক কিংবা ডায়াসিসের কাজকর্ম পরে ব্যক্ত করব। 1991 সালে রাজীব গান্ধী হত্যার পর সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে। ভারতবর্ষ আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নের সম্মুখীন হয়। সমগ্র ভারতবর্ষের ভিআইপিদের নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র দিল্লির হরিয়ানা শহরে প্রশিক্ষণে যাওয়া, এনএসজি ব্ল্যাক ক্যাট ট্রেনিংয়ে এক্সেলেন্ট রেজাল্টের জন্য আরো 1 বছর ওখান থেকে অন্য রাজ্যে ছেলেদের ট্রেনিংয়ে নিযুক্ত হওয়া নিঃসন্দেহে সম্মানের। কখনো কাশ্মীর, কখনো রাজস্থান, তো কখনো গুজরাটের অভিজ্ঞতা সত্যই অনন্য, অভূতপূর্ব। নিজেকে বেশ নির্ভীক যোদ্ধা মনে হতো, যদিও বেশি দিন থাকতে হয়নি। কারণ 1992 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জ্যোতি বসু দিল্লি পরিদর্শনে গিয়ে ক্লোজ করে পুনরায় আমাদের বাংলায় ফেরত আনেন। আবার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া সে এক জীবনের পরম পাওয়া। পুলিশের শিক্ষক 1995 থেকে 2000 সাল, প্রায় 6 বছরের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি কেন্দ্রীয় সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এজেন্সিতে। ভারতবর্ষের সর্বোচ্চ এই সম্মানীয় কেন্দ্রীয় তদন্ত শাখায় কাজ করার সুবাদে জীবনে অসংখ্য গুণমুগ্ধ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সান্নিধ্য ও সংস্পর্শ লাভ করেছি। যেমন শ্রদ্ধেয় ভূপেন বিশ্বাসের মতো ঝালুন দুধে আইপিএসকে কর্মসূত্রে কখনো পাটনা, কখনো রাঁচিতে, কখনো দানাপুরে, গোপনে ভাগলপুরে গরু কেনা বেচার হাটে ছদ্মবেশে ছাগল গরু বিক্রেতা রূপে সে এক তিক্ত অভিজ্ঞতা। জীবনের প্রাণ সংশয় সবকিছুর মধ্যে একটা থ্রিলার অনুভব করতাম। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা, 300 কোটি টাকার দুর্নীতি প্রমাণ করা অত সহজ কাজ ছিল না। সেই টিমের সদস্য থাকার সৌভাগ্য হয় আমার। আরো গর্ববোধ করতাম যখন অনেক পরীক্ষা নিরীক্ষার পর পাটনা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট অপরাধীকে দোষী সাব্যস্ত করেন। আমাদের কাজের সাফল্যের জন্য তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল আমাকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। অতঃপর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার পক্ষে সেবা পদক ও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠাবান অফিসার হিসাবে নিষ্ঠা পদক সম্মানে আমাকে সম্মানিত করেন। অসীম সাহসিকতার জন্য পরবর্তী সময়ে ভারতের ভূতপূর্ব প্রথম বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় গ্যালেন্ট্রি রাষ্ট্রপতি পদকে সম্মানিত করেন। এই নিয়ে আমার 2 বার রাষ্ট্রপতি পদক প্রাপ্তি। এই সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যাংকক, থাইল্যান্ডে বিনা খরচে সপরিবারে ভ্রমণের সুযোগ পাই। সে এক ঐতিহাসিক মুহূর্ত। কেন্দ্রীয় সরকারের সিবিআই এর কর্মজীবন শেষ করে পশ্চিমবঙ্গ সরকারের অধীন হাওড়া জেলার দাসনগর, মালিপাঁচখড়া, সাকরাইল ও শ্যামপুর থানা মিলে প্রায় 5-6 বছর কাল ধরে থানায় পোস্টিং। থানার চাকরির অভিজ্ঞতা বেশ মজার। থানার পিসি ইনচার্জ থাকার কারণে জনমানুষের সেবাব্রত কর্মজীবন বেশ উপভোগ করেছে। যুব বন্ধুদের পড়াশোনা, খেলাধুলা, কর্মসংস্থানের সুযোগ এবং তাদের মধ্যে সাংস্কৃতিক বোধ জাগিয়ে তোলার নিজস্ব একটা সুযোগ আছে থানার চাকরি জীবনে। তৎকালীন সময়ে স্বনামধন্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী A.K. মালিয়াল আইপিএস অফিসার ডিআইজি সাহেবের সুনজরে পড়ি। তিনি তখন আমেরিকার জার্নাল অপরাধ বিজ্ঞান ও ট্রাইব্যুনাল নিয়ে লেখালেখি করতেন। আমরা পড়ে বেশ উজ্জীবিত হতাম। তদন্তের সময় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সর্বসময় কর্তাদের মধ্যে তিনি এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তার অনুপ্রেরণায় কর্মজীবনে যথেষ্ট উৎসাহ বোধ করি, আবার কর্মে মন বসে। পরবর্তী সময় ডিজিপি মাননীয় শ্রী বীরেন্দ্র সাহেব, মাননীয় শ্রী বিনীত গোয়েল, আইপিএস মাননীয় শ্রী সঞ্জয় মুখার্জি, শ্রী বিবেক সহায়, শ্রী পীযূষ পান্ডে, মাননীয় শ্রী অভারু রবীন্দ্রনাথ আইপিএস, শ্রী উমেশ
গণপত আইপিএস, শ্রী অনামিত্র দাস আইপিএস এর নেতৃত্বে কাজ করার সুবাদে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তায় কখনো প্রধানমন্ত্রী, কখনো রাষ্ট্রপতি, কখনো বিদেশি রাষ্ট্রনায়ক, কখনো রাষ্ট্রপ্রধানের সঙ্গ লাভ। সেই সুযোগে অনেক দায়িত্বপূর্ণ যেমন পালন করেছি, তেমনি যোগ্যতার সঙ্গে সম্মানে উত্তীর্ণ হয়েছি। সরকারি সুযোগ সুবিধা উপভোগ করেছি, তার মধ্যে অবশ্য হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যভাগ ও বিশেষ এক ধরনের ইনফরমেশন টেকনিক্যাল ও টেকনোলজি ট্রেনিং সত্যি গর্ব অনুভব করার মতো ঘটনা। যেমন অফিসার পশ্চিমবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে গেছে 56 বার। এক এক সময় মনে হতো নিজের এলাকা থেকে শিলিগুড়ির দোকান বাজার আমার অনেক বেশি পরিচিত। তারই ফলস্বরূপ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পদক, রাষ্ট্রপতি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছি। পুলিশের চাকরিতে সদা প্রস্তুত থাকতে হয়, কারণ ট্রান্সফারেবল জব। কিন্তু শেষের একটানা 20 বছর চাকরি জীবন সত্যি ভাবনাতীত। সাব ইন্সপেক্টর পদটি হল তদন্তকারী অফিসার বা আইও। এমন নিরবিচ্ছিন্ন অম্লমধু সৌভাগ্য সত্যিই অমিল। চাকরি জীবনের সঙ্গে সঙ্গে চার্জ মিনিস্ট্রি সমানতালে করার ভীষণ কঠিন কাজ। চার্জ তথাকথিত ডায়াসিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও বিভিন্ন কমিটির সদস্য থেকে অপ্রত্যাশিত বিরামহীন ভূমিকা পালন করেছি, যা অকল্পনীয়। নাইট পার্টি ক্লাবে আনন্দ উপভোগ করার সুযোগ আজ পর্যন্ত আমার হলো না, আক্ষেপ থেকেই গেল। দীর্ঘদিন বিসিবির বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে পালন করেছি, সবই ঈশ্বরের পরম করুণায়। এই বিপুল কর্মযুগে ব্যস্ত থাকতে থাকতে কখন যে জীবনের গধূলি লগ্নে এসে পৌঁছালাম বুঝে উঠতে পারলাম না। এত কিছুর মধ্যেও আমি আমার পরিবার ও সংসার নিয়ে গর্ববোধ করি। গর্ববোধ করছি আমার অর্ধাঙ্গিনী পুরোহিত কন্যা পিউ, মা সহ বিশপ মালাকার, পুরোহিত দাদু রেগারেন্ট হরক মন্ডল, পুরোহিত মিলন কুমার মন্ডল, সুফল সর্দার, তুষারকান্তি বর, রেভারেন্ড মিলন কুমার মন্ডল, রেভারেন্ড বেঞ্জামিন সানি, হেরত মল্লিক, মনোজ মন্ডল, প্রকৃতি রায়, হরিপদ দাস, পূর্ণিমা বিশ্বাস, বন্ধু বিমান মন্ডল, সুরঞ্জন মিত্র প্রমুখকে নিয়ে। তারা যদি না থাকতেন তাহলে আমার জীবনলেখ্য হৃদয় পরিমণ্ডল হয়তো অন্যরকম করে সাজাতে হতো। ডায়েরির ছেঁড়া পাতা থেকে কিছু অংশ চয়ন করলাম। 31শে মার্চ 2024 সালে 36 বছর 3 মাস চাকরি জীবন শেষ করে আজ মনে পড়ে বিষণ্ণতা, শূন্যতা। আমার মনটাকে আনন্দ ভরে উঠেছে এই ভেবে যে সুস্থ শরীরে মাকে প্রণাম করে বেরিয়েছিলাম, আবার সেই মাকে প্রণাম করে ঘরে ফিরলাম। অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট সন্তান ছিলাম, আছি, ভবিষ্যতে যেন থাকি। প্রভুর কাছে এটাই মোর প্রার্থনা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় যিশু জয়। এক শিক্ষিকা প্রশ্ন আনছা পুরো বিশ্বায়ন। বঙ্গের একটি রত্নগর্ভ জেলা হলো দক্ষিণ 24 পরগনা। বহু মনীষী স্মৃতি বিজড়িত, ঐতিহাসিক। এই জেলার হরিদেবপুর থানার অন্তর্গত সসনাবেড়িয়া একটি প্রাচীন ও বধিষ্ণু ছায়া সুনিবিড় গ্রাম। জনগোত্রী খাল, বিল, নালা, গাছগাছালি, পক্ষী সমাবেশ, প্রাণ প্রাচুর্যে ভরপুর। এখানকার মাটি বহুতত্ত্ববাদের মাটি। এক সময় এই গ্রামের সমাজ ও মানুষজনের মধ্যে ছিল প্রবল হৃদয়তা। বিপদ হলে একে অপরের সাহায্যে ঝাঁপিয়ে পড়তেন। গ্রামের মানুষের পূর্বে যে সারল্যতা কালের গতি প্রকৃতিতে কিছুটা হ্রাস হয়েছিল, অধন্য চাকরিময় আধুনিক সভ্যতার ও দ্রুত নগরায়নের কারণে আমার সবকিছু কেমন যেন অচেনা লাগে। সসনাবেড়িয়া গ্রামে আমার জন্ম 18 জুন 1964 সাল। বাবা শুভরঞ্জন মণ্ডল, মা প্রেমলতা দেবী। পিতা ছিলেন একজন খ্যাতনামা মৃদঙ্গ বাদক তথা কীর্তনিয়া। খ্রিস্টিয়ান অখ্রিস্টিয়ান সমাজে তিনি গুরুদেব নামে সর্বজন বিদিত। দুই দাদা
ও 3 বোন মিলে আমরা 5 ভাই বোন। আমি সবার ছোট। আমার পূর্বপুরুষরা এখানকার স্থায়ী বাসিন্দা। ষষ্ঠীচরণ মণ্ডল আমার পিতামহ। ছোট থেকে এই মণ্ডল পরিবারের সংসার এবং বাবা মায়ের লালন পালনে আমি বড় হয়ে উঠেছি। তখন আমার 4-5 বছর বয়স। ক্যানিং সেন্ট পিটার্স হোস্টেল থেকে আমার প্রাথমিক শিক্ষার পাঠ। এখানে পাঠ সমান্তে বলরামপুর মর্মন্নাথ বিদ্যালয়ে ভর্তি হই। এটি ছিল হাই স্কুল। বাড়ি থেকে প্রতিদিন 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতাম। কষ্ট হলেও বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়ে যাওয়ার মজাটাই ছিল একেবারেই আলাদা। কবির ভাষায় ভাবিলাম ভাই, আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। এখন যেমন পাকা রাস্তা, তখন তা ছিল না। মেঠো পথ, বর্ষাকালে একটু বেসামাল হলে দুর্বস্থার অন্ত ছিল না। মাধ্যমিক পাশ করার পর হরিদেবপুর ব্রজমোহন বিদ্যাপীঠে ভর্তি হই। প্রতিদিন 8 কিলোমিটার পথ হেঁটে যেতাম। বিকেলে ফিরে এসে কেওড়াপুকুর মিশনে গিয়ে স্পোকেন ইংলিশ শেখা। শনি রবিবার হরিদেবপুরে গানের ক্লাসে যাওয়া। 5th ইয়ার পর্যন্ত সঙ্গীতে পাঠ নিয়েছি। উমেন্স খ্রিস্টান কলেজ থেকে সম্মানিত স্নাতক। বহরমপুর বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA প্রথম বর্ষ পর্যন্ত। ঠিক সময় যুববন্ধু সমাজ প্রবর্তক সর্বশ্রী সুধীর পাল মহাশয় আমাদের বাড়িতে আসেন। প্রভুর অসীম কৃপা। শিক্ষকতার চাকরির সংবাদ নিয়ে তখন তো আর ফোন ছিল না, একমাত্র মাধ্যম বলতে ডাকে চিঠিপত্র। এই খবর পাওয়ার পর আমাদের পরিবারের বড় সুরলিত বাইবেল সোসাইটির শ্রদ্ধেয় স্বরাজ সরকার জানান এই শিক্ষকতার চাকরিটা যেন পুরোপুরি হাত ছাড়া না করে। 1991 সাল কলোনি কলকাতার আমহার্স্টে সেন্ট পল স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান। সেই দিনের সেই সহানুভূতি ভাবলে আজও বিস্ময় হতবাক হয়ে যায়। মর্নিং স্কুল, প্রতিদিন সকাল 6:25 বিদ্যালয়ে হাজিরা দেওয়া, রোজ ভোরে ওঠা, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ করে পরিবারে আমার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে সানিপাড়া থেকে এক চাকুরে পাত্রের সম্বন্ধ আসে। পাত্র সঞ্জিত সানি, পুলিশের চাকরি। এই বিয়েতে মায়ের সম্মতি ছিল না। কেন ছিল না তা বলতে পারবো না। বাবার পছন্দের পাত্র সীমান সঞ্জিত সানির সঙ্গে আমার মহা ধুমধামে বিয়ে সম্পূর্ণ হলো। অতি আমার বড্ড ভালো, কিন্তু কাছে পাওয়া কার সাধ্য। সংসারে কোনো দায়িত্ব আমার প্রতিদেবতার নেই। পুলিশের চাকরি বলে কথা, অর্ধেক দিন হিলকে দিল্লি ঘুরে বেড়ানো। বিয়ের 4 দিনের মাথায় চার্চ কাউন্সিলের সভায় গিয়ে 3-4 দিন বাবুর আর ঘরে ফেরার নাম নেই। অবশেষে জগৎপিতার আশীর্বাদে আমাদের স্বামী দম্পতির কোল আলোকিত করে ভূমিষ্ঠ হয় প্রথম সন্তান, মেয়ে পিউ। ভাড়া বাড়িতে থাকা, কখনো ঠাকুরপুকুর তো কখনো কেওড়াপুকুরে, আবার টাউন অঞ্চলে। মেয়ের পড়াশোনার জন্য আমাকে বহু জায়গাতে শিফট করতে হয়েছে। নতুন নতুন পরিবেশে খাপ খাওয়াতেও হয়েছে। প্রথম সন্তানের পর আমাদের দ্বিতীয় কন্যা সন্তান প্রিয়া ভূমিষ্ঠ হয়। ডাক নাম ছিল ফুচু। মাত্র 5 বছর বয়সে সে আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন উজ্জ্বল জ্যোতিষ্ক লোকে। নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকি। এক সময় অদৃশ্য নির্দেশ আমাকে পুনরায় কর্মে ফিরিয়ে আনেন। ঈশ্বর অনেক পরীক্ষা নিরীক্ষা করে এমন শক্তি দিয়েছেন, প্রভু যিশু স্বয়ং বিভিন্নভাবে আমাকে সহায়তা ও আশীর্বাদ করেছেন। প্রভুর আশীর্বাদ পুষ্ট আমাদের কন্যা পিউ আজ আমার মতোই শিক্ষিকা। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় নিয়ে MA পাশ করেছেন। পুত্র স্বরূপ পেয়েছি জামাই ডেভিড ভট্টাচার্য। শেষ করব আমার শিক্ষকতা জীবনের 1-2টি কথা দিয়ে। শিক্ষকতা পেশা আমার জীবনে পরম পাওয়া। দীর্ঘ কর্মজীবনে পেয়েছি অসংখ্য বন্ধুপ্রতিম সহকর্মীদের, যারা আমার দুঃখ সময়ে পাশে দাঁড়িয়েছেন। গর্বে বুকটা ভরে যায়
সেন্ট পল স্কুলের কিছু কৃতি ছাত্রীদের কথা না বললেই নয়। তারা হলেন শক্তিপদ গণন চৌধুরী, সুসার আবিষ্কারক, নাসার বিজ্ঞানী, পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী সদ্যীয় জ্যোতি বসুর পুত্র চন্দন বসু, প্রখ্যাত রাজনীতিবিদ সোমেন মিত্র সহ আরো অনেকে। যদিও তারা আমার সহসরী ছাত্র ছিলেন না, সেন্ট পল স্কুল ছিল আমার সেকেন্ড হোম, কারণ জীবনের বেশিরভাগ সময়টা তো আমার অতিবাহিত হয়েছে এখানেই। এই বিদ্যালয় থেকে বিদ্যালয়ের তরফে আমাকে সম্মাননা দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়। সেই দিনে সেই সম্মাননা নেওয়াটা ছিল সত্যি কল্পনাতীত। 2024 সালের 30শে জুন আমার শিক্ষকতার জীবনের সমাপন ঘটে। কর্মজীবন থেকে অবসর নিলেও শিক্ষকতার জীবনে এক অদ্ভুত নস্টালজিয়া আমি কেমন যেন বিভোর হয়ে যাই। আজও ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের 200 বছরের চার্চ সুসজ্জিত ভাবে সেজে উঠেছে, আর আজকে যারা আলোকিত করেছে আজকের এই অপরাহ্নে, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই আমাদের পাঠ্যবইয়ের মাধ্যমে। আমাদের সামান্য টোকেন গিফট আমরা প্রদান করতে চাই এবং 200 বছরের মেমেন্টো এবং 200 বছরের সম্মানের পেন আমরা সবাইকে দিতে চাই। পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের সকলের নয়নের মণি, সকলের শ্রদ্ধেয়, সকলের ভালোবাসার শ্রী দিলীপ মণ্ডল মহাশয়, তাকে আমরা সম্মানিত করা হচ্ছে।
এবারে যে বইটা কিছু অংশ পড়া হলো, কিন্তু সেটা আমরা আমাদের মন্ত্রী মশাইয়ের মাধ্যমে বইটা উন্মোচন করতে চাই। সেই জন্য বইগুলো সবার হাতে দেবেন। বইগুলো সবার হাতে হাতে ধরে দিন। সবাই একটু সরে যাবেন আর সবাই বই একটা করে দেবেন। একটু পরিচয় করে দিই। আমাদের মধ্যে সবাই কম বেশি চেনেন, কিন্তু বিশেষ যারা আছেন ডক্টর মানবেন্দ্র দর্শনকে দাঁড়াতে বলবো। তিনি বইটা স্মৃতিপটের জীবনের ছবি প্রচ্ছদ, এবং ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা তিনি এঁকেছেন এবং পরিকল্পনা সম্পূর্ণ মাধবেন্দ্র বাবু। সেই মাধবেন্দ্র বাবু যদি একবার হাততালি দিয়ে আমরা শ্রী জ্যোতির্ময় তাঁতিকে একটু উঠে দাঁড়াতে বলি। শ্রী জ্যোতির্ময় তাঁতি কলকাতা কর্পোরেশনের ডেপুটি কমিশনার, সরকারি উচ্চপদস্থ একজন এক্সিকিউটিভ আধিকারিক। তিনি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আর তিনি অফিসের ব্যস্ততার মধ্যে কর্পোরেশনের কাজ আপনারা জানেন, আর সরকারি আধিকারিক হিসেবে ডেপুটি কমিশনার হিসেবে তার দায়িত্ব তিনি যোগ্যতার সঙ্গে তিনি পালন করেছেন। তাকেও আমরা সকলে একবার হাততালি দিয়ে শ্রী হেরত মল্লিক, আপনারা সকলে জানেন, আমাদের সকলের অভিভাবক। আমাদের সৌরভ মালাকা স্কুলের বর্তমান প্রিন্সিপাল। আমাদের গুরুমা আছে সত্যরঞ্জন পাড়া, পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের সকলের দ্বারা সম্পর্কের এবং আমাদের বন্ধু সকলে। আমাদের নতুন পুরোহিত শান্তনু সর্দার মহাশয়, আমাদের এলাকার সকলের খুব প্রিয়, সকলের কাছের ছেলে, আমাদের সকলের খুব প্রিয় ভোলানাথ সর্দার মহাশয়, প্রধান ফাদার প্রোগ্রাম, আমাদের সকলের খুব প্রিয়। আমার ডান দিকে আমাদের বাঙালি একজন শিল্পপতি, বর্তমানে ভরত নস্কর এবং কাঞ্চন নস্কর, তাকে আমরা সম্মানিত করি। আমাদের বিশপ মশাই, বিশপ মালাকার, সকলে চেনেন। শম্ভু ভট্টাচার্য, আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। আর মাকে প্রণাম করে আমার লেখার মধ্যে বেরিয়েছিলাম যে মাকে প্রণাম করে সেন্সিবল চার্জ থেকে বেরিয়েছিলাম, আর ঠিক 36 বছর 3 মাস পর মাকে প্রণাম করে বাড়ি বেরিয়েছিলাম। 3 বছরের জন্য আমাকে এক্সটেনশন দিয়েছিল গভর্নমেন্ট, কিন্তু মেয়ে জামাইকে নিয়ে যেতে হয়েছিল নবান্ন। সাহেবরা, ডিজি সাহেবরা রিকোয়েস্ট করেছিল। আমার মেয়ের একটা কথাতে তারা নিরস্ত হয় যে 36 বছর 3 মাস পরে বাবাকে ফিরে পাচ্ছি, এবার বাবাকে ফেরত দিই। তখন ওরা সোচো আর कुछ दिन छोड़ो এই বাত বলে নবান্ন। যাই হোক, আর আমাদের মায়ের উঠে দাঁড়ালে ভালো।
এই পর্বের শেষে আমরা যাবো। এই পর্বের শেষ শুরু করবো বিশু মশাইকে দিয়ে। আর এই বই উদ্বোধন পর্ব আমরা এখানে শেষ করবো। আমাদের মাননীয় মন্ত্রী, সকলের, আমাদের অভিভাবক, আমাদের সকলের খুব খুব কাছে, প্রত্যেকটা সামনে বড়দিন আসছে, প্রতিদিন তাকে এই এলাকায় অসংখ্য উদ্বোধন করতে হয়। এক একটা ক্লাবের পাড়ার ভিতরের ক্লাবে ঢোকার জন্য আমাকে গল্প করছিল, ছোট্ট একটা গাড়ি কিনেছে যাতে পাড়ার ভিতরে যেতে হয়। আর আমরা তার জন্য একবার হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। দিলীপ মন্ডল মহাশয়কে কিছু পরামর্শ আমাদের সকলের জন্য অভিভাবক হিসাবে। আর 28 তারিখে উনি আসবেন, 27 তারিখে কাপালবাড়ি থাকবেন। সব প্ল্যান ওনার বাড়িতে বসে আমি করেছি, ওনার সঙ্গে কথা বলেছি। আপনারা পাড়ায় পাড়ায় সবসময় দেখতে পাবেন। আজকে আমাদের মন্ত্রী মশাইকে আজকে কিছু উপদেশ, কিছু পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। মাননীয় শ্রী দিলীপ মন্ডল মহাশয়, পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। জয় যিশু। নমস্কার। 29 নভেম্বর 2024 সালের সংখ্যা 200 বছরের যে চার্চ আমাদের যে সভাকক্ষে আমরা উপস্থিত হয়েছি, এটাও আমাদের কাছে গর্বের, আমাদের সম্মানের মর্যাদা। আর সেখানেই সঞ্জীব সানি এবং পূরবী সানি আত্মজীবনী কথা, যে বইটি একটু আগে আমরা প্রকাশ করলাম, স্মৃতিপটে জীবনের ছবি, তার কিছুটা পাঠ ওনার মেয়ে এবং ওনার আত্মীয়রা পড়ে শোনালেন, আমরা শুনলাম। এবং এই যে জীবনের এতদিনের অভিজ্ঞতা, এতদিনের ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতা, লড়াই সংগ্রাম, এগুলো হয়তো আমাদের অজানাই ছিল, সত্যি জানতাম। আজকের আমরা যারা উপস্থিত হলাম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন বা দেখবেন, এই আত্মজীবনীর মধ্য দিয়ে আত্মবিশ্বাস আমরা ফিরে পাব। এটার মধ্য দিয়ে আমরা অনুপ্রেরণা পাব, উৎসাহিত হতে পারবে নতুন প্রজন্ম। কথায় আছে, জন্মিলে মরিতে হবে, অমর ফেরা হবে। আমাদের মৃত্যু অবশ্যই, এটা আমরা জানি। আর সেই জায়গা থেকে যতদিন ঈশ্বর আমাদেরকে রাখবেন এই পৃথিবীতে, এটা তো নাট্যমঞ্চ, একটা সময় সীমা বেঁধে দেওয়া আছে প্রত্যেকে, তার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। আর চলার মধ্য দিয়ে আমাদের ভালো কাজ করে যেতে হবে। যেটা বলা হয় আমাদের গীতায়, আমাদের ধর্মে বলা হয়েছে যে কর্মই ধর্ম, সেবাই কর্ম। কর্মের মধ্যে দিয়ে মানুষের পরিচয়, তার সম্মান, তার মর্যাদা, এবং সেবার মধ্য দিয়ে পরম ধর্ম পালন করা। আজকের এই বিশেষ মুহূর্তে, যেটা 1961 সালের 29 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ছানিপাড়ায় শ্রী সঞ্জীব সানি, দেখতে দেখতে 64তম বর্ষ, 63 বছর পার করেছেন।
64তম বর্ষে তার জন্মদিনে এই ধরনের একটি পুস্তক আমাদের উপহার দিলেন। আর এই যে মহতি সভা, এই সভার সঞ্চালক তিনি স্বয়ং নিজে সম্মানীয় শ্রী সঞ্জিত সানি। আমাদের মধ্যে উপস্থিত বিশ্বমশাই রয়েছেন, দীর্ঘদিন ধরে আমি জানি, চিনি, বিভিন্ন প্রোগ্রামে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়। মিস্টার মালাকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ফাদার টোটাম, 90 বছর পার করে ফেলেছেন। 7 বছর আমরা আয়ুতার দীর্ঘায়ু কামনা করব। আমাদের মধ্যে আছেন পাদ্রী সাহেব মিলন মন্ডল। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক তুষার ধর। আমাদের মধ্যে আছেন আমাদের হেরক মল্লিক মহোদয়, আছেন সত্য পাঁজা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য, আমাদের ভোলানাথ সরকার প্রধান কর্পোরেশনের ডেপুটি কমিশনার আছেন, মিস্টার কাঁতি আছেন, আমাদের যিনি এই বইটি প্রিন্ট করেছেন তাই মানবেন্দ্র নস্কর ডক্টর, আমাদের সেন্ট স্টিফেন স্কুলের প্রিন্সিপাল আছেন, পূর্বী ম্যাডাম আছেন, আমাদের গুরুমা রয়েছেন, আমাদের পুরোহিত সাহেব আছেন, এদিকে ভরত মন্ডল আছেন, দীর্ঘদিনের পরিচিত ভরত নস্কর, ওনার মিসেস আছেন, অন্যান্য যারা আমার বয়োজ্যেষ্ঠ যারা গুরুজনেরা, আমার ভাই বোনেরা, সমবয়সী বন্ধুরা, সবাইকে একদিকে 200 বছরের চার্চে উপস্থিত থাকার, সাক্ষী থাকার জন্য আমি নিজে যেমন গর্বিত, এবং তার সাথে আমার দাদা বলুন, বন্ধু বলুন, সঞ্জিত সানির তার 64তম জন্মদিন, সেই জন্মদিনের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রণাম জানাই। একটা গান আছে, আমি আনতে পারিনি, বলেও নিজে জন্মদিন বলে বই একটা উপহার আছে, আমি নোট করে নিই, আর নোট থাকলে আমি সময় থাকলে আমি সেখানে পৌঁছাই। এটাই হচ্ছে আমার যে পৌঁছাতে হবে, সব হিস্ট্রি আমাদের জানা থাকে, তাই আমি কিছু উপহার দিতে পারছি না, শুধু একটা গান আছে সেটাই শুধু বলবো যে জন্মদিনে কি আর দেবো উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে তার দীর্ঘ কামনা করছি। আর আমি ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দের খুব পথ অনুসরণ করেই চলি, তার কিছু নির্দেশ, তার বাণী, আদর্শ আমি যেমন মেনে চলি এবং করারও চেষ্টা করি, অনেকজনকে বলেই থাকি। যেটা বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে পৃথিবীতে জন্মগ্রহণ করাটা শ্রেষ্ঠতা নয়, আসা যাওয়া চলতে থাকে, আর এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ রেখে দিতে হয়, সৃষ্টি করে দিতে হয়। আমরা জানি আমরা সবাই একসঙ্গে চলে যেতেই, কিন্তু সেই তার কাজ, তার সৃষ্টি মানুষ স্মরণীয় করে রাখে, সেই কাজ আমাদের করতে হয়। আমরা বাবা মার নিশ্চিত কিছু পুণ্য না থাকলে আমরা এই পরিচালনা আসতে পারতাম। তারাও নিশ্চিত ঈশ্বরের তারা আশীর্বাদ পেয়েছিলেন বলে আজকে উনি যেমন শিক্ষিত হয়েছেন, শিক্ষার পরে পুলিশ হয়েছেন, বিভিন্ন পদক পেয়েছেন। এই কয়েকটা জিনিস আমাদের খুবই সবসময় মনে থাকে। সেটা হলো জন্মপেটে, জন্মপেটে মানুষকে উঠে যায়, একটা টান থাকবে। আর একটা হচ্ছে শিক্ষাক্ষেত্র, আর একটা হচ্ছে কর্মক্ষেত্র। এই তিনটে জিনিস কেউ ভুলে না, বলা উচিত না। আর সেখানেই তাই আমরা বলি যে পিতা সর্বপিতা, ধর্ম পিতরি পিতরি কন্যা সর্বদেবতা। পিতাই আমাদের শিক্ষক, তিনি আমাদের গুরু। আর
মাকে আমরা বলে থাকি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদেবীও করিয়েছে। আর যারা আমাদের শিক্ষা গুরু তাদের আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। এই যে ঈশ্বরের আমাদেরকে একটা সময় দিয়েছেন, আর এটার মধ্যে দিয়ে আমরা জনপ্রতিনিধি, কেউ বা কর্মক্ষেত্রে রয়েছেন, কেউ শিক্ষাক্ষেত্রে রয়েছেন, কেউ অন্যান্য বিভিন্ন পেশায় রয়েছে। এটার মধ্যে মানুষ সবাইকে চেনেন না। অনেক কোটিপতিও আছে, তাদেরকে অনেকে চেনে না। তাহলে আমরা এই জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের কি না, সেই জায়গা থেকে তাই আমাদের এমন কিছু কাজ করতে হবে যেটা বলা বলে যে কর্মই ধর্ম। কর্মটাই আমাদের কাছে সবচেয়ে ভালো কাজ করে দিতে হবে, যার মধ্য দিয়ে মানুষ মনে রাখবে। যে বললাম যে অর্থ মানুষের সমাজের কাজে লাগে না, কোনো ভালো কাজের জন্য লাগে না, সে অর্থটা কি? সে অর্থটা হচ্ছে ছাই, সেই অর্থে কোনো মূল্য নেই। তা আমরা এমন কাজ করবো যেন আমাদের এই কাজের মধ্যে দিয়ে আমাদের যেন মানুষ মনে রাখে। আমরা জনপ্রতিনিধি, অর্থাৎ জনগণের প্রতিনিধি। যখন দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, সব জায়গায় যাই। আবার যখন ঈদ হয়, মোহরম হয়, তখনও আমাদের যেতে হয়। আবার যখন বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে এক সপ্তাহ বিভিন্ন জায়গায় যাচ্ছি। অর্থাৎ জনগণের প্রতিনিধি আমরা। তাই আমরা হয়তো জন্মটা আমাদের একটা জায়গা হতে, একটা ধর্মের হতে পারে, কিন্তু আমরা সকলের প্রতিনিধি এবং সকলের কারো কাছে ভাই, কারো কাছে ব্রাদার, কারো কাছে ভাইজান। আর সেই জায়গা থেকে আমরা যখন নিজের ধর্মটা, রাজধর্ম আমরা পালন করতে পারি, সবাইকে নিয়ে আমরা ঠিক কাজ করতে পারি, তখনই আমরা বলতে পারি মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই, আমরা তোমাদেরই। এই জায়গাটাকে তৈরি করতে, সেই জায়গাটা করার মধ্যে দিয়েই আমরা যেমন আমাদের এগিয়ে যাব। আর একদিকে আমরা যদি বলি আমরা ঈশ্বর আমাদের উপরে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় জায়গা হলো বাবা মা। বাবা মা যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে না যদি শ্রদ্ধা করতে পারি, তাহলে যতই আমি কর্ম পালন করি না কেন, যতই আমি অনেক করি না কেন, বিরাট না হোক না কেন, সেটা ঈশ্বর সন্তুষ্ট হয়। ওটা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে যতই যাও না গঙ্গা স্নান, বাবা মাকে সন্তুষ্ট না করলে ঈশ্বর হয় না সন্তুষ্ট। একটা নাম আছে। এই জায়গাতে আমরা চাইব আমাদের বাবা মাকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি, আমাদের গুরুজনদের শ্রদ্ধা করতে পারি, কর্মক্ষেত্রে আমার ব্যবহার, আমার কর্মর মধ্যে দিয়ে আমাদের পরিচয় তৈরি হতে পারে, এবং তার উপরে যিনি আছেন পরম পিতা, সেই ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, তিনিও প্রত্যেকে সবই দিয়েছেন। বলে না যেমন কর্ম তেমন কর্ম, যেমন করে যাবে তার ফল সেটাই পাবে। আশা করি আপনাদের এই 200 বছরের যে চার্চ, সবাইকে নিয়েই আমরা বলি না একটা সংঘ শক্তি। এই যে এক জায়গা হওয়া, এই এক জায়গা হওয়ার মধ্যে আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাস, ভরসা, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে একদিন যে মানুষের পরিচয়, আর এটার মধ্যে আসে সমন্বয়, এটার মধ্যে আসে সংঘবদ্ধতা, আর সংঘবদ্ধতার মধ্যে আসে একতা, একতাই হল শক্তি। এটাই সব ধর্মের আসল কথাই হল শক্তি, সংঘবদ্ধ, এবং তার মধ্যে শান্তি। আমরা সেটাই চাইব যে আমাদের বিশ্বব্যাপী যেভাবে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা আবদ্ধ করতে পেরেছি, যেভাবে বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন আমরা করতে পেরেছি, যেভাবে আমরা সবাইকে নিয়ে আমরা যে বিশ্বাস ধর্ম যার যার, উৎসব হবে সব, সেই জায়গা থেকে আমরা তাদের সঠিক পথ ধরে আমরা চলেছি বলে আমাদের মনে হবে। এবং আগামী দিন শুধু এই 64 বছর নয়,
বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এখন যে মেয়ে যে বলেছে না যে এত বছর পরে আমাদের ফিরিয়ে দাও, সত্যি যে বাইরে এত বছর করে ছিলেন তা সত্ত্বেও মিসেস মেয়েকে বড় করা। ওই একটা কথাই আছে আমাদের বাঙালিদের যে সংসার সুখের হয় রমণীর পুজো, রমণী না যদি চাকরি করে সংসার সুখের হয় না। আর সেই যত্ন করে তিনিও যত্ন করেছেন এই জায়গায় উভয়ের অবদান থাকে, যার মধ্য দিয়ে আগামী দিন আমাদের এই নতুন প্রজন্মকে যেন সেটাই আমরা শিক্ষা দিয়ে যেতে পারি যে আজকে যাদেরকে আমরা সুন্দরভাবে আচার আচরণ ব্যবহার সামাজিকতার মধ্য দিয়ে যখন সবকিছু তারা উপযুক্ত হবে তখনই আমাদের মনে হবে সে উপযুক্ত হয়েছে, তারাই আমাদের নতুন প্রজন্ম, তারাই আমাদের ভবিষ্যৎ, তাদের মাধ্যমে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা সবকিছু দাঁড়িয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ। বড়দিনের পূর্বে সত্যি পরম প্রাপ্তি আমরা পেলাম আমাদের শ্রদ্ধেয় মন্ত্রীবরের মধ্য দিয়ে। একটা বিষয় লিখছি আর তার রসদ আমি পেয়ে গেলাম, সেজন্য মন্ত্রীবরকে আমি অন্তত কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আমরা এই সময় একটা গানে যাই। আমরা প্রথম যে পর্যায় আর সেই পর্যায়ে আমরা শেষ করলাম। এবারে আমরা ধন্যবাদের যে সভা আর সেই সভার মাঝে আমরা প্রবেশ করব। আমরা এই সময় ধন্যবাদের একটা গান গাই আর সকলে মিলে আমরা গাই। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, সকলে আমরা জানি, তাই ধন্যবাদের গান এই সময় আমরা সবাই মিলে গাই। Oh
পবিত্র বাইবেল শাস্ত্র থেকে দুটি জায়গায় পরপর পাঠ করব। আমাদের প্রথমে পাঠে নিয়ে যাবে আমাদের শ্রদ্ধেয় পাদ্রীবাবু মিস্টার শান্তনু সরকার মহাশয়, তিনি সরকারি করবেন। আর তারপরে আমাদের পাশের ট্রেজারার মিস্টার সুব্রত মন্ডল, তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সবাইকে জয় যিশু। আসলে আজকে আমরা এই ধন্যবাদের উপাসনা আমরা শাস্ত্রপাঠ করি, যা আমার হচ্ছে গীতসংহিতা 25 অধ্যায় 1 থেকে 8 পদ। গীতসংহিতা 25 অধ্যায় 1 থেকে 8 পদ পাঠে আরম্ভ এরকম: সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি, হে আমার ঈশ্বর, আমি তোমারই স্মরণ লয়ে আসি। আমাকে লজ্জিত হইতে দিও না, আমার শত্রুগণ আমার উপর উল্লাস না করুক। যে সকল লোক তোমার অপেক্ষা করে তারা লজ্জিত হইবে না, যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জিত হইবে। সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও। কেননা তুমি আমার প্রাণেশ্বর, আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। সদাপ্রভু তোমার করুণা ও দয়া স্মরণ করো, কেননা উভয় অনাদি। আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না। সদাপ্রভু তোমার মঙ্গলভাবে অনুরোধে তোমার দয়ানুসারে আমাকে স্মরণ করো। সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপী দিগকে পথ দেখান। ইহা ঈশ্বরের বাক্য। আমরা এই সময় 103-এর গীত তার প্রথম 8 পদ, প্রথম 8 পদ আমরা পড়ব এবং শুরু করব। 908 পৃষ্ঠা 103-এর গীত, প্রথম পদ: হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপস্থিত লোকেদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মোশিকে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধের তীর ও দয়াতে মহান। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমরা ছোট্ট একটি কোরাস গান গাই, সবাই যিশুর কাছে গাই। সবে যিশুর কাছে যাও, যিশুর কাছে যাও, করো তাহার গুণগান। যত করে শান্ত ভরা শান্ত মন, যিশু করে সবে যিশুর কাছে যাও, যিশুর কাছে যাও, করো তাহার গুণগান। যত করে শান্ত ভরা শান্ত মন, যিশু করে আমরা সত্যি গর্বিত, আনন্দিত যে আমাদের মাঝে আমাদের ছোট্ট বিশ্ব মহালয় তিনি আছেন। তিনি আমাদের কাছে আজকে প্রবল বাক্য নিয়ে আসবেন। অনেক যখন সঞ্জিত বাবু কার্ড পাঠান তখন
লিখে দেয় যে কেউ ফুল আনবেন না, কেউ গিফট আনবেন না। আর যখন তার কাছে পৌঁছায় সেটা উনি বললেন যে মিরন তার একটা শর্ট বায়োগ্রাফি পাঠিয়ে দাও সঞ্জিত বাবুর সম্বন্ধে। আর তিনি প্রথমে একটা লিখলেন, এটা হয়নি কারণ বাবা মার নাম নেই। তারপরে আবার বাবা মার নাম দিয়ে তারপরে ছোট করে একটা বায়োগ্রাফি তিনি পাঠান। কারণ বিশ্ব মহোদয় বলছে ফুল আনতে পারবো না, গিফট দিতে পারবো না, অন্তত কবিতা যেন একটা উপহার দিতে পারে। তাই দেখবেন যে আপনাদের কাছে একটা কবিতা এর পাতা রয়েছে। শুভ জন্মদিনে ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা বলে শ্রী সঞ্জিত সানি সেই বিষয়টা তিনি রচনা করেছেন। তিনি আমাদের কাছে পাঠ করবেন এবং খবর বাক্য পরিবেশন করছেন। আমরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। প্রভুকে ধন্যবাদ দিই। এই পাসওয়ার্ডের নাম কি? ঝাঁঝরা পাসওয়ার্ড। ঝাঁঝরা কাকে বলে? মানে আসলে কোনো কিছু না, একদম শেষ হয়ে গেছে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে আমার মনে ঝাঁঝরাই থেকে যেত। কিন্তু আজকে যখন আসছে দ্বিতীয় ভাগ থেকে মনে হচ্ছে ঝাঁঝরা নাই। ঝাঁঝরা কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। ঝাঁঝরা সৌরের মতো পরিবর্তন হয়েছে। সৌর থেকে কি হয়েছিল? সেই ঝাঁঝরা চেহারা এখন আর নাই, এখন নবসাজে সেজেছে। আর আজকে এই যে মৌকা বা সুযোগ আমরা পেয়েছি, বিশেষভাবে আমি যদি না আসতাম আজকে আমি অনেক কিছু জানতে পারতাম। সঞ্জিত, আমি কৃষক ছিলাম, সঞ্জিত বাধ্য এবং খুব কর্মী যুবক ছিল, সেরকম ধরনের চিত্র আমার কাছে আছে। কিন্তু আজকে যদি না আসতাম তাহলে তার যে কর্মজীবন আমার কাছে যে কয়েকদিন দেখা হয়েছে তাতে তার জীবনে মানে 100 ভাগের 1 ভাগও প্রকাশিত হয়নি। কিন্তু তার যে জীবনের ব্যাপ্তি আজকে এখানে এসে আমি বুঝতে পারলাম যে কত জায়গায় কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করেও সঞ্জিত আমাদের সামনে ভালো সুবোধ বালকের মতো উপস্থিত হয়েছে। বিশ্বকের কাছে একদম ফিটফাট বাকি, কিন্তু তার যে কত কন্ট্রিবিউশন দেশের প্রতি, তারপরে আমাদের নেতা নেত্রীদের প্রতি, সেই বিষয়গুলো জানতাম। আর এই যে বিষয়টা আমি জানলাম, এটা জানা দরকার। কেন? হয়তো আমার জন্য মনে কারো হবে যে এটা আমি নিজেকে জাহির করছি, সঞ্জিতের মনে হবে। কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা এই জিনিসটা পড়বে, তারা কে জানে কখন কে এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে বা একটা জীবনের ব্রত হিসাবে গ্রহণ করবে, কেউ জানে না। আমাদের এখানে আছে হেরত বাবুর অনেক কন্ট্রিবিউশন আছে। হেরত বাবুর বাড়িতে একদিন গেছি জন্মদিন পালন করবার উপলক্ষে। উনি খুবই বিরক্ত হলেন যে আমরা কখনো জন্মদিন পালন করি না। আজকে এখানে এসে আমার মনে হলো হেরত বাবুকে অনুরোধ করবো যে দেখুন, আপনি যে কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ফাইট করেছেন, তার একটা মূল্য আছে। সেই বিষয়টা আপনি মনে রাখবেন এবং যে কোনোভাবে প্রকাশ করবার একটা ব্যবস্থা করুন, যেন অনেক যুবক যুবতী যারা নতুন প্রজন্ম আসছে তারা এই জিনিসগুলো পড়ে জেনে তাদের জীবনের মতো ঠিক করতে পারে। ফাদার টোটামের জন্মদিনে আমার সৌভাগ্য হয়েছিল একটু ফোন করতে পেরেছিলাম। 90 বছর বয়সে তার জন্মদিন পালন হচ্ছে। আজকে ফাদারকে চাক্ষুষ দেখে আমার নয়ন সার্থক হল। মানে 90 বছরের যুবক যে এত ভালো থাকতে পারে তা চোখে না দেখলে বুঝতে পারা যায় না। আমার বয়স 75 বছর, ওনার
90 বছর 15 বছর আমি 90 বছর পৌঁছাতে পারবো কিনা জানি না, তখন কতখানি শক্ত থাকবো তাও জানি না। কিন্তু তিনি এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঈশ্বরের আশীর্বাদে ভক্ত, সেজন্য আমরা তাকে একটা হাততালি দিই। ফাদার টোটামের কন্ট্রিবিউশন আমি যত জানি আপনারা সবাই জানেন। এসিডিপি এবং তার সহযোগিতায় যে কর্মযোগ্য ছিল তার দ্বারা অনেক উন্নতি হয়েছে এবং ঈশ্বর তাকে দীর্ঘায়ু দিয়ে দিয়েছেন, এখন তিনি শক্ত হয়ে চলতে পারেন, এটা আমাদের কাছে মহা আশীর্বাদ। সঞ্জিতের কথায় ফিরে আসি। সঞ্জিতের অনেক যে অলিখিত অধ্যায় আমার কাছে ছিল, সেগুলো আজকে অনেকখানি প্রকাশিত হলো, তাই ঈশ্বরের চরণে ধন্যবাদ। সংস্কৃতে একটা শ্লোক আছে, একেনাপি সুবৃক্ষেন কুসুমেন সুগন্ধিনা বাসতে তৎসর্গ সুপুত্র কুলম যথা। অর্থাৎ যদি কোনো বংশে একটা সুপুত্র জন্মে, তাহলে তার দ্বারা তার বংশ এবং তার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষরা আছে তাদের কি হয়, তাদের মুখ উজ্জ্বল। আমার মনে পড়ছিল প্রণববাবুর কথা, দেখলাম যে ইয়ে থেকে পড়া হয়েছে, সেখানে প্রণববাবু সবু আছে সেই ইয়েতে কি বল বীরভূম জেলা কিন্ডাহাট গ্রামে, সেখানে অজ পাড়াগার একজন মানুষ, তিনি রাষ্ট্রপতি হয়েছে, তার দ্বারা তার বংশগত। আজকে আমি এই সঞ্জিত হচ্ছে সব থেকে ছোট হলেও ছোট নয়। একটা কবিতা পড়েছিলাম, বাগচি কবি হচ্ছেন কি বাগচি আমি ভুলে গেছি, তিনি লিখছেন, বড়দের হয় অনেক সময় ছোটর দামে দাবিয়ে চলে। না, ভুল হচ্ছে। আচ্ছা, এটার মানে হচ্ছে, কবিতাটা আমার মনে নাই, যে বড়রা যখন চলে তারা খুব শব্দ জাঁকজমক করে, যে রাজা যাচ্ছে, ঢোক ঢাক ঢোল সব বাজছে, কিন্তু ছোটরা যখন যায় তখন এরকম জিনিস হয় না। একটা জাহাজ যদি সমুদ্র দিয়ে চলে, অনেক জল উথাল পাতাল করে যায়, আর রেখা টেনে ছোটর গতি, বড়দের জল দাবিয়ে চলে, সেই কথা সেখানে লেখা আছে। একটা বাচ্চা ছেলে সে একটা দাদুর গানে হাত দিয়ে তার কত প্রশান্তি হয়। ছোট, আজকে আমরা জন্মদিন পালন করবার জন্য এসেছি, জন্মদিনের গান একটা করতে চাই। আপনাদের কাছে একটা গানের কাগজ দেওয়া আছে, দেখুন 5 নম্বর গান। আপনারা কেউ জানেন কিনা জানি না। আলোর ধারায় রঙিন হয়েছে আজকে শুভ দিন, ফুলে ফুলে তাই সেজেছে গৃহ তোমার জন্মদিন। এর ওই ফোটা গান বই নাই, আমি দেখলাম। যখন এই গান বই তৈরি হয় তখন আমি বলেছিলাম একটা দিতে, কিন্তু দেয় না। কাগজ দেওয়া আছে না, কাগজ দেখুন, একটা শীট দেওয়া আছে, গানের শীট হাতে দেওয়া আছে, যাদের কাছে আছে আপনারা দেখুন। আমি করছি আমার ভাঙা গলায়, আপনি জানেন। তাহলে আমরা আরম্ভ করি, 1 2 3 আলোর ধারায় রঙিন হয়েছে আজকে শুভ দিন, ফুলে ফুলে তাই সেজেছে গৃহ তোমার জন্মদিন, আমার জন্মদিন, তোমার জন্মদিন, তোমার জন্মদিন, তোমার জন্মদিন, আলোর ধারায় রঙিন হয়েছে
কাশী বন্ধু তার যে অজানা অধ্যায়গুলি আমার কাছে ছিল আজকে অনেকখানি জেনেছি, এবং সব জানা সম্ভব না একটা মানুষের জীবনে। আরো অনেক বিষয় আছে, তাকে জীবন কন্ট্রিবিউশন তার চার্চে, মন্ডলীতে এবং ডায়োসিসে। আমি ভাবছিলাম যে এই জিনিসটা আমি লিখেছি একটুখানি পড়ি, কিন্তু এটা একবার শোনা হয়ে গেছে, সেই জন্য আমি পড়ছি না। যাদের কাছে আছে আপনারা বাড়িতে পড়ে দেবেন। অনেকখানি বিষয় একই আছে, সেই জন্য আমি আর বলতে যাচ্ছি না। কিন্তু বাইবেল যে কথা বলে, জন্মদিন হচ্ছে ধন্যবাদ দেওয়ার দিন, কারণ 1 বছর ঈশ্বর কি করেছেন? তার ভক্তকে, তার সন্তানকে প্রতিপালন করেছেন। সেই জন্য আমাদের ধন্যবাদ দেওয়া দরকার। এখানে রাজা দাউদ তিনি ধন্যবাদ দিচ্ছেন বারবার, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। কি উপকার তিনি করেছেন আপনার আমার জীবনে? সেটা হচ্ছে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। আমরা চোখে দেখতে পাই না, ভালোবাসা কেউ চোখে দেখতে পারে, কিন্তু অনুভব করা যায়। আমার পাপ অধর্ম ক্ষমা করেছেন, সেটা চোখে দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি। আমার মনের মধ্যে কি হয়? সাধু পৌল তিনি বলেছেন গলাতীয় 5:22 আমার জীবনে কি হবে? পবিত্র আত্মা এলে তার ফল দেখতে পাওয়া যাবে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। তাহলে সেই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাই যে তিনি তোমার অধর্ম ক্ষমা করেন। তারপরটা আছে তিনি তোমার সকল রোগে প্রতিকার করেন। এটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু অধর্ম ক্ষমা হচ্ছে সেটা অন্যরা দেখতে পায় না। কিন্তু যার অধর্ম ক্ষমা হচ্ছে তার নিজের অনুভূতি দিয়ে তিনি বুঝতে পারেন। অ্যাবস্ট্রাক্ট বিষয়, মানে চোখে আড়ালে যেতে থাকে। ভালোবাসা পুরবী আর সঞ্জিত, তারা স্বামী স্ত্রী। সঞ্জিত যদি বলে পুরবী আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু বাজার করে দেয় না, বড়দিনের সময় গিফট দেবে না, কাপড় দেয় না, তাহলে পুরবী কি ভাববে? ভালোবাসা কি হচ্ছে? মুখে ভালোবাসা, কিন্তু ভালোবাসা শুধু মুখে হয় না। সঞ্জিত তাকে অনেক গিফট দিয়েছে, যেগুলো আমরা জানি না, কাগজেও লেখা নাই কি কি গিফট দিয়েছে। সেটা তাদের যে দাম্পত্য জীবন, সেটা সুখে বা মুক্ত জীবন। ভালোবাসা আর এই অধর্ম যখন ক্ষমা হয়, তখন আমরা মানুষকে ভালোবাসতে পারি, প্রতিবাসীকে নিজের মতো ভালোবাসতে পারি। তারপরে তিনি বলছেন কূপ হইতে তোমার জীবন মুক্ত কর, মুক্ত মুক্ত কূপ থেকে। এটা আমরা ভালো বুঝতে পারি না। কূপ থেকে মানে পাপের কুয়োর থেকে, অর্থাৎ পাপে আমাদের জীবন ডুবে আছে, তার থেকে তিনি আমাদের উদ্ধার করেন, অর্থাৎ আমরা পরিত্রাণ পাই। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন আর কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, একই জিনিস। তিনি সকল লোকের প্রতিকার করেন, আর তিনি তোমাকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন, দয়া করুণার মুকুটে তোমাকে ভূষিত করে। আর কি করে? ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। কটা বিষয় বললাম? কটা? তোমার অধর্ম ক্ষমা করেন, তারপরে সমস্ত রোগের প্রতিকার করেন, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন, উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। আর আজকে এখানে এসে সত্যি চার্চের অবস্থা দেখে আমার মন খুব খুশিতে ভরে গেছে। আমি যখন বিশপ ছিলাম তখন অনেক কাজ করতে পারি, কারণ টাকা ছিল না, খুব অভাবের মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছে। সেই চার্চকে আমরা ভালোবাসতে পারি। মানুষের যারা কাজ করতে দূর হয়েছে তাদের বেতন আমরা ঠিক মতো দিতে পারতাম।
কিন্তু সেখান থেকে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছে। প্রতি বছরে আমাদের আয় বৃদ্ধি হয়েছে, আমরা একসঙ্গে মিলে কাজ করেছি, প্রভু চরণে নিজেদের সমর্পণ করেছি এবং আস্তে আস্তে আমাদের অবস্থা ফিরে গেছে এবং ভক্তরাও নিজেরাও তাদের কন্ট্রিবিউশন দিয়ে নিজেদের উপাসনা গৃহ সাজাতে আরম্ভ করেছে। এখানে পাঠিয়েছিলাম আমরা, আমি থাকতে মনে হয় কি প্রামাণিক, দীপেন্দু প্রামাণিক এসে এখানকার চেহারা অনেক পাল্টে দিতে আরম্ভ করে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে কন্ট্রিবিউশন চেয়ে অনেক জায়গায় অনেক কাজ করে তারা সেই পুরোহিত মশাই তিনি অনেক উন্নতি সাধন করেছে। আর তারপরে সেই যে চিন্তাধারা, কর্মধারা, সেইখানে তার পরবর্তী সাকসেসর যিনি গুরুন কুমার মন্ডল মশাই এসে তার নেতৃত্বে আজকে এই ঝাঁঝরা নাম পাল্টে অন্য কিছু একটা দেওয়া যেন সত্যি করে এবার নাটা বাদ দিতে হবে। এখানকার ঝাঁজ মানে এত সুন্দর একটা চাষ মানে ঝাঁঝরা অবস্থা ছিল, এখন পরিবর্তিত হয়ে নতুন শেপ নিয়ে নতুন আকার নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তাই আজকে যে জন্মদিন পালন করতে এসে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, আমরা গান করলাম, হাততালি দিলাম, খেয়ে বাড়ি গেল, কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্টের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভালো কাজ করবার জন্য আমরা দলবদ্ধ হই, তখন ক্ষুদ্র ক্ষুদ্র হাতের দানে আমরা কত উন্নতি করতে পারি তার প্রমাণ হচ্ছে আজকের চার্চের ভিতরটা দেখে। আমি বিষয় দেখেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু আমার তো মনে আছে আমি যেটা দেখেছি সেটা খুবই হতাশাব্যঞ্জক, আর আজকে হচ্ছে আশাব্যঞ্জক চিত্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাই এটা যেমন সুন্দর দিক, তেমনি সঞ্জিতের জীবনে আমি যেটুকু জেনেছি তার 100 ভাগের 1 ভাগ জেনেছি আমার সঙ্গে তার কন্ট্রাক্টের মধ্যে। কিন্তু আজকে যখন এখানে এসেছি এই জন্মদিন পালন করবার জন্য সামিল হয়েছে, তখন দেখছি এবং আজকে সঞ্জিতের 63 বছর পূর্ণ হয়ে 64 বছর পদার্পণে এই যে সুযোগ মৌকা আমরা পেয়েছি, তার জন্য প্রার্থনা করব যেন বাকি যে বছরগুলি ঈশ্বর তাকে এবং পুরবীকে এবং তাদের কন্যা শ্রীকন্যাকে এই জগতে রাখলে তাদের মধ্য দিয়ে যেন ঈশ্বরের গৌরব হয়। এবং শ্রীকন্যার সঙ্গে তার জীবন সঙ্গী ডেভিডকেও রাখে। ডেভিড কি ছিলেন? মেষপালক ছিলেন, তাই তো? কাকে বধ করেছিলেন? গলিয়াতকে বধ করেছিলেন। কেউ তার কাছে যেতে চায়নি, না রাজা, না কোন সেনাপতি বা কেউ, কিন্তু ডেভিড ছোট্ট একটা পাথর দিয়ে কি করেছিল? তাকে মারা করে দিয়েছিল। ডেভিড জামাই যখন আমরা আশা করব কোন এক সময় আমাদের সুযোগ হবে ডেভিডের কীর্তিকলাপ ঘোষণা। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, স্বামী পরিবারকে আশীর্বাদ করুন, যেন ঈশ্বর গৌরব তাদের পরিবারের মধ্যে দিয়ে আরো প্রকাশিত হয় এবং আমরা আশীর্বাদ ধন্য হয়ে ঈশ্বরের গৌরব করতে পারি, প্রশংসা করি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, প্রার্থনা করি। দয়াময় স্বর্গীয় পিতা, তোমার ভক্তি দাসের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সম্মিলিত হয়েছি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দাও, যেন আমাদের অন্তরের শুভেচ্ছা তার এবং তার পরিবারের সকলের উপরে থাকে এবং সর্বোপরি তোমার আশীর্বাদ তাদের উপরে থাকে, যেন তাদের পরবর্তী ভবিষ্যতের জীবনের মধ্য দিয়ে তোমার গৌরব মহিমা প্রকাশিত হয়। তোমার গৌরব তুমি সাধন করো, আমার দাসের জীবন দিয়ে তুমি ধন্য হও। এই ছোট্ট ভিক্ষা দ্বারা যিশুর নামে চাই, আমেন। আর একটা কাগজের গান আছে, আমি 2 লাইন শুরু করবো, 2-এর সংখ্যা মনে হয়, সেটা হচ্ছে খুশির দিনটি এলো রে আজ তোমার
ছেড়ে দাও। ইতিমধ্যে তুমি তাই করেছ আর আমাদের সকলকে আশীর্বাদ করেছ। আমরা বিশ্বাস করি। ধন্য হে প্রভু। জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় যিশু জয়। হাততালি দিয়ে তাকে সম্মান করতে আপনাদের সুন্দরভাবে 22 তারিখে যাওয়া, আর সেজন্যই হয়তো এই ত্রয়ী এখানে এসেছেন যেন আমরা তাদেরকে সম্মানিত করতে পারি। অন্তত হাততালি বিশ্বমহাশয় সবসময় ঘড়ি দেখছে, ঘড়ি দেখলে হবে না, আরেকটু সময় দিতে হবে, খাবার আছে। বিশ্বমহাশয় বলছিলেন যে গির্জাঘর এত সুন্দর হয়েছে। যদি আমি 22 সালের 9 তারিখে এখানে এসেছিলাম আর তখন দেখলাম অনেকগুলো খুঁটি, আর ডে 1 আমি বলেছিলাম এই খুঁটি সরাতে। আর সঞ্জিত বাবু বলেছিলেন যে আমরা গড়ার চেষ্টা করছি আর আপনি শুধু ভাঙতে চেষ্টা করছেন। অনেক জায়গায় উনি বলেছিলেন, আমাদের দেখো না ভাঙলে গড়া যায় না। আর তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এই সময় দেখছেন ডায়াসিস থেকে কোনো পয়সা নিয়ে সমস্যা, সকল লোকের অনুদানের মধ্যে দিয়ে এখানকার মানুষরা যেমন দিয়েছে। আপনি যেখানে বড় হয়েছেন জিয়াগঞ্জে, সেখানে এক ভদ্রমহিলা, উনি একটুখানি আমার সঙ্গে কথা হয়েছিল, তার সঙ্গে আমার কোনোদিন পরিচয় ছিল না। আর তাকে বললাম তিনি একটু বিপদে পড়েছিলেন। আমি বললাম যে এই প্রসেস সে যান, আর আমি রাজাকে বলে দিচ্ছি, রাজা মানে আমাকে আর বলে দিতে। আর আমি বললাম যে আমরা কনস্ট্রাকশনের কাজ করছি, দিদি কিছু সাহায্য করবেন। আর তারপরে আমরা ধন্যবাদ সবাই গেছিলাম এই বছরে, হ্যাঁ এই বছরে ধন্যবাদ সবাই গেছিলাম। আর উনি একটা খাম পাঠিয়ে দিয়েছিলেন অন্য একটা মেয়ের হাতে। আর আমি সঞ্জিত বাবুকে বললাম যে এখন আমার সময় নেই, কারণ অনেক কাজ। আর আমি বললাম যে তুমি রেখে চিন্তা করতে পারবেন না। আমি ভেবেছিলাম 2-4 হাজার টাকা হয়তো পাঠাবে, কিন্তু যখন খামটা খুললাম 50,000 টাকা। কোনোদিন তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনোদিন সাক্ষাৎ নেই, কোনোদিন দেখিনি, কোনোদিন কথা বলেনি। শুধু একদিনের ওই একটু কথাতে ঈশ্বর প্রাণ প্রাণে কথা বলেছে। যাই হোক, এইভাবে অনেক মানুষ, একটি পরিবার রয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা দিয়েছে। এরকম পরিবারও রয়েছে বিভিন্ন জায়গা থেকে। তাই এখানে সকল মানুষের প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা সম্ভব হয়েছে। বাইরে এসে এখানে যে কার্ডগুলো ছিল, আমরা কার্ড বিক্রি করলে পয়সা দেবে, তাই কার্ড দিয়ে একটা আমরা স্ট্রাকচার যখন বানাচ্ছি, আর তখন আমাদের শ্রদ্ধেয় বড় মহাশয় আমাদের তুষারবাবু তখন বলতে শুরু করেছে, না শীতকালে জমে যায় কিন্তু গরমের সময় বলতে থাকে। না তখন ঠান্ডা ছিল না, গরম। আর গরম দেখিয়ে বলছে অ্যাসবেস্টসের পয়সা আমি দেবো, চিন্তা করছেন কেন? তাই সমস্ত অ্যাসবেস্টসের পয়সা উনি দিয়েছি। যাই হোক, এইভাবে আমরা চলেছি। অনেক আমাদেরকে সাহায্য করেছে। অনেক থেকে উঠে দাঁড়া এখন 1,52,000 টাকা ঋণী আছি ওনার কাছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন ঈশ্বর সেটাও দিয়ে দেয়। আমাদের যারা কাজ করেছে, অনুপবাবু এবং অন্যরা যারা কাজ করেছে, তারা সকলেই সুন্দরভাবে কাজ করেছে। শুধু এখানে নয়, বিশ্বমঞ্চে আমরা 2 নম্বর দিয়ে ঢাকা, আর সেখানেও আমরা কাজ করছি। আর সঞ্জিত বাবুদের চার্চটাকে আমাদের দেখতে হয় না, ওনাদের পরিবারে স্বামী পরিবার ওনারা দায়িত্ব নিয়ে করেন, এবং তাপস আছে এবং স্বামী পাড়ার লোকরা ওটা দায়িত্ব নিয়ে করে। আমরা 4 নম্বর যে চার্চ কালীনগর, এখানে সুন্দরবাবুরা রয়েছে। এক ভদ্রলোককে আপনার কাছে নিয়ে গেছিলাম, সমাজ সমিতির পরিবার, আপনিও গেছিলেন, বাবু পাড়া। তারা 10 মানুষের একটা অ্যাকাউন্ট খুলে রেখেছে। আমি একদিন গিয়ে ওখানে খুঁজে বের করেছিলাম, দুপুরবেলা যখন ঘুমাচ্ছিল, সেই সময় আমি তাদের বাড়িতে যাই। আর বাড়িতে গিয়ে যখন ওদের কাছে পৌঁছালাম, ওনারাই বললেন যে 10 মানুষের কথা বলুন। আমি 10 মানুষের কথা বললাম। আর ওনারা সেই দিন থেকে 10 মানুষের টাকা দিতে শুরু করে, এবং আলাদা একটা অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে এই 10 মানুষ তারা জমা রাখে। প্রত্যেক বছর 50-60 হাজার টাকা ওদের অ্যাকাউন্টে জমে। আপনার কাছে নিয়ে গেছেন, আপনি পরবর্তীকালে তাদের সেন্ট স্টিফেন্স সোনারপুরে চাকরি দিয়েছিলেন, এবং বিশ্বস্তভাবে এখনো তারা 10 মানুষের টাকা রেখে দেয়। প্রত্যেক বছর আমাকে না জানিয়ে কোনো চার্জে দেয়।
আমি যখন বলি অমুক চার্চের প্রয়োজন আছে, হারমোনিতে দিয়েছে, পাখিরালয়ে দিয়েছে, তারপরে চোরাটাকাতে ওখানের জন্য দিয়েছে। আর তারপর মেয়ে যখন প্রথম চাকরি পেল, প্রথম মাসের মাইনে ঢুকলো, তাঁতিবাবু এসেছিলেন, তাঁতিবাবু তিনি সার্টিফিকেট লিখে দিয়েছিলেন, সঞ্জীববাবু সাহায্য করেছিলেন। প্রথম মাসে ৭৩,০০০ টাকা এসে আমার হাতে দিল, বলছে যা অগ্রিমাংশের না। আর সঞ্জীববাবু ছিলেন না, সঞ্জীববাবু বলছে তো আরম্ভ করেছেন, গোলা করতে শুরু করেছেন। আমাদের গোলা করতে শিখিয়ে তুমি বলছি না, কিন্তু শিখিয়েছি অগ্রিমাংশ এবং দশমাংশ ঈশ্বর, আর তাই তারা বিশ্বস্ত ভাবে দিয়ে যাচ্ছে। আর সেই বিশ্বস্ততার দরুন আজকে এই কর্মকাণ্ড সাজানো হচ্ছে। তাই আপনি জানতেন না কি সমস্যা, একটু বললাম, আপনারা রাগ করবেন না যে অনেক সময় বেরোয় না, সেজন্য দেখতে চায় না। যাই হোক, ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে শুধু সঞ্জীববাবুর জন্মদিন নয়, আজকে তাদের রিটায়ারমেন্টের ধন্যবাদের সভা। অনেকে জানেন না যে রিটায়ার হয়ে গেলে, অবসর প্রাপ্ত হলে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়। অনেকে জানেন না, অনেকে আমরা অবসর গ্রহণ করি চাকরি জীবন থেকে, কিন্তু আমরা ধন্যবাদ দিই না যে ঈশ্বর এতগুলি বৎসর যে আমাদেরকে আশীর্বাদ করলেন, সুস্বাস্থ্য দিলেন চাকরি জীবনে। আর সেই কথা স্মরণ করে জন্মদিনের সঙ্গে আজকে রিটায়ারমেন্টে সঞ্জীববাবু এবং পুরবী সানি তারা দুজনেই অবসর নিয়েছে। আর তাই তারা এই ধন্যবাদের সভাতে সঞ্জীববাবুর শুধু জন্মদিন হাইলাইট হয়েছে, কিন্তু তারা রিটায়ারমেন্ট করেছে সুস্বাস্থ্যের অধিকারী, তাই তারা আজকে ধন্যবাদ দিচ্ছে। তাই 3 পাতা পিউ এবং টগরে আর কে যেন পড়লো, 3 পাতা সঞ্জীববাবুর জন্য, আর 1 পাতা টগরে নাকি পড়লো, যেটা পুরো মিশনের জন্য। যাই হোক, ঈশ্বরের প্রচুর আশীর্বাদ অনুগ্রহের মধ্য দিয়ে এই পরিবার চলেছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। আমরা এই সময়কে গান গাইব, ধন্যবাদের গান, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। আর সেই গান যখন আমরা গাইব, আমাদের এই পাশের নিয়ম এবং অন্যান্য পাশের এই অঞ্চলে 5টা পাশের অন্তত ধন্যবাদের গান সংগ্রহ করে থাকে। তাই এই সময় ধন্যবাদের গান সংগ্রহ করা হবে। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সেই সঙ্গে আমি একটা কথা বলে দিই, সমস্যায় শেড করেছি, শেড যেটা হয়েছে তার জন্য একজন ইংল্যান্ড থেকে এসেছিলেন ধন্যবাদের সভা করার জন্য। উনি কন্ট্রিবিউশন দিয়েছিলেন 10,000 টাকা। আর সন্দীপবাবু যেহেতু ব্যবহার করছেন, তিনিও আজকে 10,000 টাকা আমাদেরকে কন্ট্রিবিউশন। তাই এটা একটা আয়োজন সমস্যা। আমরা গান গাই, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ প্রশংসা করা সত্যতা তোমার, প্রশংসা করা সত্যতা তোমার। জয় হোক যিশু, জয় হোক
সামনে চেয়ারে চলে আসবো, থাকবো না, পরে বিশেষ সামনে চলে আসুন, বসে বিশেষ সামনে চলে আসুন, দুজনে বসবে। আর আমরা যেখানে আছি আমরা হাত বাড়িয়ে দেব এনাদের দিকে। বিশ্বমশাই আপনি প্রার্থনা, আমাদের জন্য বিশেষ প্রার্থনা, আপনি প্রার্থনা করুন। আচ্ছা, আমরা সবাই হাত বাড়িয়ে দিই ওনাদের দিকে। পরম দয়াময় স্বর্গীয় পিতা, তোমার ভালোবাসার ডোরে পুরবী এবং সঞ্জিতকে তুমি বেঁধেছিলে এবং সেই প্রেমের বন্ধন এখনো অটুট আছে, তার জন্য তোমাকে ধন্যবাদ। তাদের দুজনের জীবনে যে কাজ করবার, সেবা করবার যে মৌকা বা সুযোগ তুমি দিয়েছিলে, তারা দুটি ভিন্ন ক্ষেত্রে সেইভাবে ব্যবহার করেছে। প্রভু, তোমার নাম ধন্য হোক। তুমি তাদের উপরে তোমার আশীর্বাদের হস্ত সবসময় রেখেছ, সেই জন্য আজকে তারা সফল দম্পতি। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, যেন ভবিষ্যতের জীবনেও তারা একসঙ্গে তোমার ক্ষেত্রে কাজ করে তোমার গৌরব বর্ধন করতে পারে। তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো এবং প্রভু সুন্দর মন তুমি অটুট রেখো, যেন তারা মানুষের জন্য অর্থাৎ তোমার জন্য কাজ করে তোমার মহিমা প্রকাশ করতে পারে। তাদের সমস্ত বিষয়ে আশীর্বাদ দাও, পরিবারের সকল সভ্যসভাকে আশীর্বাদ দাও, সকলের সঙ্গে থাকো রাত্রি এবং জীবনের ভার নাও। এই ছোট্ট বিনতি ত্রাণকর্তা প্রভু শ্রীকৃষ্ণের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। প্রভু যিশু শেখানো প্রার্থনা উৎসর্গ করি। আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিষিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষা করো না, কিন্তু আমাদের রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা তোমারই হোক। আমেন। আমরা কেকের জন্য, দানের জন্য এবং খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। মঙ্গলের ঈশ্বর, তুমি আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। মঙ্গলবার পিতা প্রভু, একটু পরে তোমার সন্তানরা তারা কেক কাটবে, বিশেষ করে সঞ্জিত বাবু। হ্যাঁ পিতা প্রভু, কেকের যে সুমধুর স্বাদ, হ্যাঁ পিতা প্রভু, সেই স্বাদ যেন তিনি অন্যদের কাছে বিলাতে পারে এবং মানুষ যেন স্বাদযুক্ত হতে পারে। সেই সঙ্গে প্রভু, আমরা যে ভালোবাসার অর্ঘ তোমার কাছে নিবেদন করেছি, এই গ্রামে তোমার স্পর্শ দাও, আশীষ দাও, বৃদ্ধি দাও।
তোমার রাজ্য বিস্তারের ক্ষেত্রে তুমি ব্যবহার করো। গৃহ ভাণ্ডারের প্রাচুর্য দাও, প্রত্যেকটি সুপাল জীবনে তোমার যে অনন্তরতা তোমার প্রতিনিধি। যে খাবার প্রস্তুত হয়েছে রাত্রির জন্য, সেই খাবারে তোমার স্পর্শ দাও, আশীর্বাদ দাও। হ্যাপি দাও প্রভু, গ্রহণের উপযোগী করে দিল, গ্রহণ করে শক্তি পায় তোমার সেবায় ত্যাগ করে। ভাণ্ডার আশীষ দাও, তোমার সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করো, মনোতৃপ্তি প্রদান করো। তোমার গৌরবের জন্য তোমার সন্তানকে দাঁড়াও। প্রভু যীশু খ্রিস্টের নামে এই ভিক্ষা চাই, আমেন। সমস্যা মানব বুদ্ধির অতীত ঈশ্বরের এবং তার পুত্র আমাদের যীশু খ্রিস্টের জ্ঞান প্রেম স্থির এবং সর্বশক্তি মহান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সকলের সঙ্গে সমস্ত বিশ্বাসী বর্গ অশুদ্ধকৃত সুখার্থী, বিশেষভাবে তোমার দুই দাসদাসী যারা তোমার সম্মুখে উপস্থিত সঞ্জিত এবং সকলের সঙ্গে এখন মৃত্যুকাল বিরাজ করুক।